আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশকে নিয়ে এবং আমরা সবাই বাংলাদেশিদেরকে নিয়ে। আজকের কথা হলো যে আমরা সবসময় যেটা চিন্তা করি সেটা হলো যে আমরা ফিলিস্তিনকে রক্ষা করে ফেলবো ইসরায়েলের হাত থেকে, বা লেবাননকে বা সিরিয়াকে বা ইয়েমেনকে আমরা রক্ষা করার জন্য সবসময় চিন্তা করি। এরও আমরা একদম সমানভাবে চিন্তা করেছিলাম আফগানিস্তানের সময়, যে আফগানিস্তানকে রক্ষা করে ফেলবো আমেরিকার হাত থেকে। এরকম আমরা চিন্তা করি সবসময়। যখন আমরা ফিলিস্তিনের অবস্থা দেখি তখন এইরকম চিন্তা করি। যখন আমরা ইন্ডিয়ার অবস্থা দেখি, যেমন ইন্ডিয়ার তো অবস্থা সবসময় হচ্ছে, ফিলিস্তিনের অবস্থা সবসময় হচ্ছে, যে ইন্ডিয়াকে আমরা রক্ষা করে ফেলবো, ইন্ডিয়ার সব মুসলমান ভাই বোনকে আমরা রক্ষা করে ফেলবো ইন্ডিয়ার জঙ্গিদের হাত থেকে, কিন্তু সেটা তো আমরা করি না। এইসব তো দূরে দূরে রাখেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ঘরের মধ্যে হচ্ছে, মানে আমাদের বাংলাদেশ মানে তো আমাদের ঘর। আমাদের নিজের দেশে যেটা হচ্ছে সেটা কেন আমরা কিছু করতে পারতেছি না, কেন আমরা কিছু করতেছি না। মানলাম আমরা আমাদের বাংলাদেশকে আমরা ৫৫ বছর ধরে ইন্ডিয়ার হাত থেকে মুক্ত করার জন্য চেষ্টা করেছি, করেও কিছু করতে পারি নাই, হয় নাই। কারণ সেইভাবে হয় না, যেগুলা ক্ষমতায় আসে সেগুলো তো আবার ইন্ডিয়ার পছন্দের দলগুলা ক্ষমতায় চলে আসে। তাই আজকে যেটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে প্রায় অনেক হিন্দু সংগঠন আছে, যেগুলা কিছু হিন্দু সংগঠন বাংলাদেশের, যারা বাংলাদেশি, আবার বেশিরভাগ হিন্দু সংগঠন এরা বাংলাদেশি না, ওরা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে। ওরা বেশিরভাগ ইন্ডিয়ান হিন্দু সংগঠন। ইন্ডিয়ার ভিতরে অনেক হিন্দু সংগঠন আছে ভিন্ন ভিন্ন নামের। তার এর মধ্যে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় যে সংগঠন সেটা হলো ইসকন, হিন্দু ইসকনদের সংগঠন। ইন্ডিয়ার ভিতরে অনেক সিটি আছে, যে সিটিগুলিতে বাংলা ভাষা কথা বলা হয়, যেমন কলকাতা, এইরকম আসাম, ত্রিপুরা, এইরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে বাংলা ভাষা কথা বলে তারা। সেই বাংলাভাষী যেগুলা কথা বলে, সেই বাংলাভাষী কথা বলা লোকগুলো ইন্ডিয়া থেকে তাদের সংগঠনের মাধ্যমে বাংলাদেশে তারা অনেক বছর ধরে এই থাকতেছে এবং লিগালি থাকতেছে। আর সেই লিগালিটি তারা পেয়েছে যে সময় যে দল ক্ষমতায় যায়, লাস্ট যে দল ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, সেই আওয়ামী লীগের কাছ থেকে তারা লিগালিটি পেয়েছে। আর তারা এইভাবে বাংলাদেশের থেকে থেকে কী করতেছে, প্ল্যান করেছে এবং অনেকগুলো প্ল্যান করে তারা দেখেছে, এবং এই প্ল্যানগুলোতে তারা সাকসেসফুল হচ্ছে। তাদের প্ল্যানগুলো হলো যে আমরা সব হিন্দু যেগুলা মেয়ে আছে, মহিলা আছে, তাদেরকে আমরা টার্গেট করব। আর সেই টার্গেটের নাম হলো বাগুয়া লাভছাপ। আমরা সব হিন্দু সংগঠন মুসলমান মহিলা এবং মুসলমান মেয়েদেরকে টার্গেট করব, যেগুলা কলেজে যায়, যেগুলা এই স্কুলে যায়, এবং যেগুলা স্কুলে কলেজে পড়ে না বা ইউনিভার্সিটিতে পড়ে না, তাদেরকে আমরা টার্গেট করব অন্য মাধ্যমে। যেগুলা স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমরা বন্ধু বানাবো। যদি আমরা ছেলেরা মানে তারা হিন্দুরা এইরকম প্ল্যান আর কি, আমি আমার নিজের হয়ে বুঝাচ্ছি আর কি। হিন্দু ছেলেদের, হিন্দু সংগঠনের উদ্দেশ্য হলো, এবং হিন্দু মেয়েদের এবং মহিলাদের উদ্দেশ্য হলো, যদি হিন্দু ছেলেরা তারা এই ফেল হয়ে যায়, তারা টার্গেট করে জিততে পারে না, তখন হিন্দু মেয়েরা আছে, সেই হিন্দু মেয়েরা মুসলমান মহিলা মেয়েদেরকে তারা মুসলমান বানিয়ে তারা এই মন্দিরে নিয়ে যায়, এই পুজোর সময় মিষ্টি খাওয়ানোর কথা বলে। আর সেই সময় তারা ব্ল্যাক ম্যাজিক করে কিছু দিনের জন্য বা কিছুক্ষণের জন্য ওরা অজ্ঞান থাকে, এবং এই সুযোগ কাজে লাগিয়ে তারা তাদের হিন্দু ছেলেদের কাছে এই মুসলমান মেয়ে এবং মহিলাদেরকে দিয়ে দেয়, এবং ওরা কী করে দর্শন করে। যখন ওদের জ্ঞান ফিরে আসে তখন তো ওরা দেখে সব কিছু চলে গেছে, এখন কী করা যায়, এখন তো কিছু করতেই পারে না। এবং বাংলাদেশেও পুলিশগুলা, সেনাবাহিনীগুলা, পুলিশ প্রশাসন এবং সরকার এসব তো কোনো কিছুই করে না, এরা তো ঘুমন্ত অবস্থায় আছে বাংলাদেশে প্রায় ৫৫ বছর ধরে। তাই আমাদের কি করতে হবে, আমাদের কাজ কি? আমাদের সাধারণ পাবলিকের কাজ হচ্ছে আমরা প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি থানায়, প্রতিটি বাজারে, প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রামে দেখতে হবে ওরা কোথায় কী করতেছে। এই হিন্দু সংগঠনগুলি, এই হিন্দু সংগঠনের মধ্যে পুরুষ যেগুলো আছে এবং মেয়ে যেগুলো আছে, এইসব মেয়ে এবং পুরুষদেরকে আমরা খুঁজে বের করতে হবে, এবং তাদের এই এগেনস্টে তাদের বিরুদ্ধে আমাদের উদ্যোগ নিতে হবে। তাদেরকে আমরা কীভাবে
শাস্তি দিতে পারি। যে সময় আমরা দেখব যে তারা এইরকম কাজ করতেছে, করে বেড়াচ্ছে, এবং আমরা যেখানে ওদেরকে খুঁজে পাইব তাদেরকে আমরা প্রথমে পাবলিক আমরা যারা আছি 50-60 জন মিলে বা যতজন আপনারা মিলতে পারেন, মিলে আমরা ওদেরকে ধরে নিব। ধরে নিয়ে আমরা এক জায়গায় তাদেরকে এমন শাস্তি দেব, এমন ফিটানি ফিটাইব, সেই এমনভাবে ফিটাইবেন তাদেরকে, তাদের হাত পা ভেঙে দিবেন, যাতে তারা কখনো দাঁড়াইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, এবং তারা কখনো এই কাজগুলো আর করতে পারে না। এরকম যতটা সংগঠন আছে এবং সংগঠনের হিন্দু সংগঠনের লোক আছে, তাদেরকে আপনারা যেখানেই পাবেন সেখানে ধরবেন। ধরে এমনিতে তো ধরতে পারবেন না, আপনারা খোঁজ লাগাবেন, তথ্য লাগাবেন যে তারা কোন কোন মহিলাদের, কোন কোন মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য রেডি হয়ে আছে। তাই তারা ইজ্জত নষ্ট করার আগেই তাদেরকে ধরে ফেলবেন, ধরে তাদেরকে এমন ফিটানি ফিটাইবেন, ফিটাইতে ফিটাইতে হাত পা ভেঙে দিবেন, এবং এই যৌনাঙ্গ একবারে অকেজো করে দিবেন লাঠি দিয়ে, বাড়ি দিয়ে। ঠিক সেইভাবে যদি যেখানে অলরেডি তারা মুসলিম মহিলা মেয়েদের ইজ্জত নষ্ট করে ফেলেছে, দর্শন করে ফেলেছে, সেইখানে গিয়ে এই হিন্দু সংগঠনের ছাত্রছাত্রী হোক বা হিন্দু সংগঠনের মেয়ে মহিলা হোক বা হিন্দু সংগঠনের পুরুষরা হোক, এরা সেকেন্ডারি স্কুলে হোক না কলেজে হোক না ইউনিভার্সিটি হোক, বা যারা কলেজে পড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে না, স্কুলে পড়ে না, যারা ছাত্রছাত্রী না, তাদেরকেও ধরবেন। সবাইকে যেখানে যাকে পাইবেন ধরে বলবেন যে এই কাজগুলো তোমরা কীভাবে করলে এবং কেন করো এবং তোমাদের কে পাঠিয়েছে, সেই তথ্যগুলো বের করে আনবেন এবং এইসব সংগঠনগুলোকে ধরবেন এবং সংগঠনের প্রত্যেকটা সন্ত্রাসীদেরকে, হিন্দু সংগঠনের সন্ত্রাসীদেরকে ধরে, ছেলে হোক মেয়ে হোক মহিলা পুরুষ হোক, ধরে হাত পা ভেঙবেন। হাত পা যখন ভাঙবেন এবং ধরবেন তখন পুলিশকে বলার দরকার নেই, কারণ পুলিশকে অনেক পুলিশকে বলার পরে ওরা ধরে নেয়, ধরে নিয়ে জেলে হাজতে রাখে এবং 2-3 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে ছেড়ে দেয়, 1 মাসের ভিতরে ছেড়ে দেয়। তাই পুলিশ সংগঠন পুলিশরা কখনোই, প্রশাসন কখনো তারা ভালো বিচার করবে না। তাই আমাদের পাবলিক আমরা বিচার করতে হবে। এই হিন্দু সংগঠনের প্রত্যেকটা পুরুষ মহিলা এবং ছেলে মেয়েদেরকে আমরা, বিশেষ করে ছেলেদেরকে এবং পুরুষদেরকে আমরা কী করতে হবে, তাদের হাত থেকে আমাদের মুসলিম মহিলা মেয়েদেরকে রক্ষা করতে হবে, এবং রক্ষার জন্য তাদেরকে আমরা হত্যা করেন বা পিটিয়ে হাত ভাঙ্গেন, যে কোনো একটা করবেন, হয় হত্যা করবেন, হত্যা করে আপনি যেখানেই ফেলে রাখেন না কি কবর দিয়ে দেন, আর নয় হাত পা ভাঙবেন। যদি হত্যা করতে চান না, হাত পা ভাঙেন। এইরকম একটা পর একটা এই বগুয়া লাপছাপ সংগঠনের এই পুরুষদেরকে যখন আমরা ধরবো, এবং এই পুরুষদের সাথে মহিলা যারা আছে তাদেরকে ধরবো, ধরে আমরা যখন হাত পা ভাঙবো এবং হত্যা করব, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আমাদের বাংলাদেশের সমস্ত মহিলা এবং বাংলাদেশের সমস্ত মেয়েদেরকে আমরা, মহিলা এবং মেয়ে যারা আছে, মুসলমান মেয়ে এবং মহিলা, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। তাই আমাদের বাংলাদেশের সব মুসলমান মহিলা এবং মেয়েদেরকে হিন্দু বাগুয়া লাভ থেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম এই উদ্যোগ নিতে হবে। এরপরে তো এই মহিলা মেয়েদের, মুসলমান মহিলা মেয়ে যারা টার্গেট পড়ে গেছে, তাদের মা বাবা খুঁজবেন, তাদের গার্জিয়ানকে খুঁজবেন, খুঁজে বলবেন যে তোমরা কি করতেছো, তোমরা কি ঘুমে আসো, পারলে তাদেরকে ফিটা দেন। কারণ তাদের জন্য তো এসব হচ্ছে, তারা কেন দেখতেছে না তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, তাদের মহিলারা কোথায় যাচ্ছে, কেন তারা দেখতেছে না আমাদের মুসলমান এই পুরুষরা। তাই আমাদের মুসলমান পুরুষদেরকেও আইনের তো আওতায় আনতে হবে না, আইন তো বিচার করবে না, আমাদের আওতায় আনতে হবে। আমরা তাদেরকে গিয়ে বলতে হবে যে কেন এরকম করতেছো, তোমরা কেন দেখতেছো না তোমাদের মহিলারা, তোমাদের মেয়েরা এইসব কাজ করতেছে। আর নয়, যদি এইরকম করা যায় না, তো শুধু এই বগুয়া ল্যাপটপ এর যে যতগুলা এই পুরুষ আছে তাদেরকে ধরে তাদেরকে সাজা দেন, তাদের হাত পা ভেঙে ফেলেন, তাদেরকে হত্যা করেন, হত্যা করে মাটিতে পুঁতে রাখেন, তাইলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তাই এইভাবে আমাদের মুসলমান মহিলা মেয়েদেরকে রক্ষা করতে হবে বাগুয়া লাপটাপ পুরুষদের হাত থেকে। বাগুয়া লাপটাপ পুরুষ যারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করতেছে, তাদের সাথে অনেক মেয়েরাও আছে, বগুয়া লাপটপ মেয়েরা, যারা মুসলমান মহিলা মেয়েদেরকে এই বান্ধবী বানিয়ে, ফ্রেন্ড বানিয়ে তাদের পুরুষদের হাতে তুলে দেয়। তাই আমাদের মুসলমান মহিলা মেয়েদেরকে রক্ষা করেন এইভাবে, প্লিজ।